নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। দিনটা হচ্ছে তোমার 20শে জানুয়ারি, মানে বারটা ছিল হচ্ছে তোমার রবিবার। গত রবিবার আমার বাড়িতে বসে গিয়েছিল একদম পুরো চাঁদের হাট। আমি এত দিনে যে স্বপ্নটা দেখছিলাম সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হলো। স্বপ্নটা আমার ছিল একটাই, যে আমি আমার এখানে চেনা জানা যত আমার ক্লোজ ফ্রেন্ড আছে সেই সমস্ত মানুষজনদেরকে একদিনে ডাকবো, ডেকে একটু আমি রান্না বান্না করব আর সবাই মিলে এরকম একসাথে গল্প গুজব আড্ডা দেব। তাই মানছি আমার ঘরটা একটু খুবই ছোট হয়ে গিয়েছে, কিন্তু যাই করব সবাই কিন্তু মানিয়ে নিয়েছে। এই যে চারিদিকে সবাই লোকজন চলে এসছে, আমি এখানে চাও বানাচ্ছি, আসার সাথে সাথে সবাইকে দিয়েছিলাম হচ্ছে চিকেন নাগেট, সিঙ্গারা, তার সাথে বানিয়েছিলাম গ্রিন চাটনি, স্প্রিং রোল। এবার সবার জন্য খাওয়া হচ্ছে একদম আমাদের দেশি স্টাইলে, ফুটিয়ে হচ্ছে দুধ চা, আবার একদিকে লিকার চাও হচ্ছে। এই দেখো এখানে বুবাই, সঙ্গীত, ডাকুদা সবাই মিলে গল্প করছে, ওইদিকে রুম থেকে বেরোলো হচ্ছে আমাদের সঞ্জীব দা। মানে সত্যি, মানে সবার ভালোবাসায় আমি ধন্য বলা যেতে পারে। আমার একটা ফোন কলে একদিনে সবাই মিলে উপস্থিত হয়েছে, এটা একটা আমার জীবনে বিশাল বড় পাওনা। এখানে দেখো বাচ্চারা বসে নিজেদের মতো খেলাধুলো করছে, বড়রা টিভিতে ফুটবল ম্যাচ দেখছে। এই ঘরেও বেশ কয়েকজন মানুষজন আছে, যার মধ্যে আছে হচ্ছে তোমার বিবাস দা আছে, রিঙ্কু দা, তার সাথে সঞ্জীব দা। এরা বসে গল্প করছে। এইদিকে রান্নাঘরে আমরা আছি, লাকি দি, পায়েল দি, শম্পা বৌদি, তার সাথে হচ্ছে হ্যাপি বৌদি, সঙ্গীত, ডাকুদা, সবাই মিলে গল্প করে যাচ্ছি। সত্যি আজকে দিনটা এত ভালো লাগছে কি বলবো, সবাই মিলে একসাথে এরকম জড়ো হতে পেরে। এটা আমার বলতে পারো বহুত দিনের ইচ্ছা ছিল। এখানে আসার পর থেকেই এই ইচ্ছাটা ছিল, মানে যখন এই সমস্ত মানুষজনদের সাথে আমার পরিচয় হয়, সবাই আমাকে এত এত ভালোবাসা দেয়, তারপর থেকেই আমার এই ইচ্ছাটা ছিল যে সবাই মিলে আমরা একসাথে জড়ো হব, আড্ডা, গান বাজনা, খাওয়া দাওয়া এই সমস্ত করব। তা আমার কাজের জন্য সেটা হয়েই উঠছিল না, কারণ কাজে তো আমি একসাথে ছুটি খুবই কম পাই, কিন্তু ভাগ্যক্রমে শনি রবি সোম 3 দিন পর পর আমি ছুটি পেয়েছি, তাই সঙ্গীতকে বললাম এই রবিবারই আয়োজনটা করব। সবাইকে 1 টাকা করে মাত্র ফোন কল দিয়েছি, আর সবাই মিলে একই ডেটে সবাইকে ফাঁকাও পেয়েছি, সবাই মিলে জড়ো হয়ে গেছি। তা ওখানে তো আমরা আড্ডা বাড্ডা দিচ্ছিলাম, বিভিন্ন ধরনের গল্প করছিলাম মেয়েরা মিলে। এত ভালো লাগছে, বহুত দিন পর একসাথে জড়ো হয়েছি সবাই। সত্যি এত এত মানুষের ভালোবাসা, এই মানুষগুলো আমি এই দেশে আসার পর থেকে এনারা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন বলেই কিন্তু আমরা এই দেশে মন টিকে রাখতে পেরেছি। তারপর তো কিছুদিন আগেই এনার সাথে আমার দেখা হয়েছে, সেটা হচ্ছে বুবাই। তা বুবাইকে ডাকা হচ্ছে তিয়াস হচ্ছে মামাই বলে, আমার ভাই আর তার সাথে আমার প্রিয় বান্ধবী, সেটা আগে দেখিয়েছি, সেটা হচ্ছে দেবী। ওদেরকে পেয়ে তো আমাদের লাইফ আরও ধন্য হয়ে গেছে। তা গান বাজনা হবে না সেটা তো হতেই পারে না, এখানে বুবাই গান করতে লেগে গিয়েছে আর তার সাথে আমরাও। চলো একটু গান বাজনা শোনা যাক। সেই হাওয়াতে হৃদয় আমার ডুবিয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা ভোলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বাচ্চারা তো নিচে আছে, নিচেতে ওদের মতো এনজয় করছে, আর আমরা সবাই বড়রা মোটামুটি বলতে গেলে পরও আমরা ওপরেই চলে এসেছি। আর ওপরে এসে এখানে আমরা গান বাজনা নাচা নাচি, তার সাথে হরিনাম সংকীর্তন কিন্তু করে যাচ্ছি। আর এই সমস্ত যা ভিডিও দেখতে পাচ্ছ, সেই সমস্ত ভিডিও বানিয়ে দিয়েছে হচ্ছে আমার একমাত্র বান্ধবীর সঙ্গী, সেটা হচ্ছে দেবী। দেবী কিন্তু সমস্ত এই ভিডিওগুলো আমার তুলে দিয়েছে। মানে ওকে ধন্যবাদ দিলে খুবই ছোট করা হবে, তাই ধন্যবাদ আমি ওকে দিচ্ছি না। আমার প্রিয় বান্ধবী কিন্তু তোমাদের জন্য এত
সুন্দর সুন্দর ওই দিনের ভিডিওগুলো বানিয়ে রেখেছে বলি আজকে শেয়ার করতে পারছি। আর এইদিকে দেখো লাকি দি আর হ্যাপি বৌদি তো নাচানাচি শুরু করে দিয়েছে। আজকের এই ব্লগটাই আমি নাচানাচিগুলো দিলাম না, কারণ একটা প্রবলেম হতে পারে, গান বাজনা আছে তো সেই জন্য ওটা একটা আলাদা পার্ট করে আমি এত নাচানাচি করেছি সেই পার্টে আলাদা পার্টে শেয়ার করব। তারপর নাচানাচি করার পর এইদিকে আবার একটু তাস খেলাও আরম্ভ হয়ে গেছে, বড়রা মিলে এখানে একটু তাস খেলছে সবাই মিলে। তার পাশে এইদিকে দেখতে পাচ্ছ দেবীও বসে আছে। দেবী বেচারি জানো তো আজকে নাচানাচি করতে পারিনি, ওর পাটা যেহেতু লেগে গেছে সেই জন্য ও আজকে নাচানাচি করতে পারিনি। যাই হোক, ওর পাটা যদি আবার কিছু প্রবলেম হয়ে যেত ওই জন্য আমিও ওকে নাচার জন্য অত জোর করিনি। কিন্তু নাচের ভিডিওগুলো অবশ্যই আসবে, সেটা পরবর্তী ব্লগে আমি তোমাদের সাথে নাচের ভিডিওগুলো শেয়ার করে দেবো। তারপর নাচানাচি গান বাজনা সমস্ত কিছুই হলো। এরপর চলে এলাম হচ্ছে খাওয়া দাওয়ায়। খাওয়া দাওয়া আমার ঘর ওই যে বললাম খুবই ছোট, তাই সবাই কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়েছে, মানে ভালোবেসে বলতে পারো, যে যার মতো নিজের করে আপন করে নিয়ে কিন্তু খাওয়া দাওয়াও করেছে, আর যে যার মতো বসে দাঁড়িয়ে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করেছে। যেহেতু বুঝতেই পারছো ঘরটা অনেকটাই ছোট, তারপর আমরা যখন 3 জন থাকি তখন আমাদের জন্য ঘরটা কিন্তু মনে হয় অনেকটা বড় একটা ঘর, মনে হয় ভূতের ঘর, কাঠের ঘর। এই দেশের বেশিরভাগ ঘরই তো কাঠের হয়ে থাকে, তখন ভূতের ঘরের মতো একটা ব্যাপার লাগে। দোতলা জুড়ে মনে হয় কোনো ঘরে লোকজন নেই, কেউ নেই, কিন্তু এই যে আজকে লোকজন জড়ো হয়েছে মনে হচ্ছে ঘরটা আমার কোথাও গিয়ে যেন ছোট হয়ে গিয়েছে। যাই হোক, সবাই কিন্তু ভালোভাবে মানিয়ে গুছিয়ে নিয়েছে। আর টেবিলটাও আমার ছোট হয়ে গেছে, খাবার দাবার রাখারও জায়গা হচ্ছে না। আর কি কি রান্না করেছি সেটা তো তোমরা আগের ব্লগে দেখেই নিয়েছো, যারা যারা দেখোনি প্লিজ গিয়ে আগের ব্লগটা দেখে নাও, আগের ব্লগে সমস্ত রান্না বান্না কিন্তু শেয়ার করা আছে। আর এই দেখো এখানে পায়েলদি দাঁড়িয়ে খাচ্ছে, আর এখানে বুবাই ওর খাবারটাকে নিয়ে একদম সিঁড়িতে চলে এসছে, সিঁড়িতে চলে এসে দাঁড়িয়ে এখানে বসে বসে খাচ্ছে। আর ভিডিওটা বানাচ্ছিল হচ্ছে দেবী, তাই দেবীকেও একটু খাবার খাইয়ে দেওয়ার ও চেষ্টা করছিল, কিন্তু দেবী একদমই খায়নি, ও সম্পূর্ণ ভিডিওগুলো বানিয়ে গেছে। তারপর আমি যখন খেয়েছি আমার সাথে, ও একদম লাস্টে আমার সাথে খেয়েছে। মানে ও একটা বলতে পারো আমার একটা পাগলি বান্ধবী হয়েছে, ও আমি না খেলে খাবে না, সমস্ত কিছু আমার সাথেও শেয়ার করা যায়। তাই একদম ও সবাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে লাস্টে আমি আর দেবী দুজনা মিলে খাওয়া দাওয়া করেছিলাম। ও কিন্তু ও না থাকলে কিন্তু এত বড় আয়োজনটা কি করে করতাম আমি জানি না। ও কিন্তু সব সময়, কালকে এসে দেখেছো রান্নাবান্নায় হেল্প করেছে, আজকে আবার বেচারি সকালবেলায় কাজে গিয়েছিল, কাজে থেকে ফিরে এসে আবার রান্নাবান্না শুরু করে দিয়েছে। আমাকে যতটা যা পারার হেল্প করেছে, তার সাথে বলতে পারো তিয়াসকেও ও কিন্তু একদম আগলে রেখেছে। ওর দাদা দিদিদের সাথে ঝগড়া হয়ে গেছিলো, সেই টাইমে তিয়াসকে নিয়ে খেলাধুলো করা, তিয়াসকে খাইয়ে দেওয়া, সমস্ত কিন্তু ওই করেছে। এখানে দেখো সঙ্গীতা বৌদি, তার সাথে সঞ্জীব দা, সবাই কিন্তু নিজের নিজের মতো খাবার দাবার নিয়ে ওরা কিন্তু নিজের মতো করে মনের মতো করে খাচ্ছে, এটাই একটা বিশাল বড় কারণ। আর এখানে বাচ্চারা, ওরা তো বাচ্চাদের আর খাওয়া কি বলবো, প্লেন ডাল ভাত খায়, সেটা নিয়ে ওরা এখানে এসে খাচ্ছে, খেলাধুলো করছে, এটাই চলছে ওদের। আর এই যে এটা হচ্ছে আমাদের বিভাসদা, বিভাসদা এখানে চলে এসে খাচ্ছে, কারণ ওই যে বললাম ঘরের একটু বসার অসুবিধা, সেই জন্য যে যার মতো খাবার দাবার নিয়ে যেখানে পারছে সেখানে বসে খাওয়া দাওয়া করে যাচ্ছে। ডোর খুলছি, ডোর খুলে আমি এই মাস্টারটা বন্ধ পাচ্ছি, মনে কোথায় থেকে আমি হ্যাপিকে বলছি এই সঙ্গীতদার বাড়ি থেকে আসছে, মাস্টারটা বন্ধ, মাস্টারের গন্ধ, এই জন্য দেখো দেখো তুমি জোর করে কে খাওয়ায় ঘরে গেলে মোদি দেখো নিচ্ছে না এত তো খাবে আমি নিচ্ছি তো বাইরে দেখো দাও নাও দাদা এমনি করে দাও আমি খাবো আমি না কমি দিচ্ছি বৌদি রাকুদাকে কিন্তু দুইবার না সাথে রাকুদা খায় না একদম কমি দিচ্ছি তো না না আমি নেব এটা দেখাই এই তো आराम से खा लो चिकन जो नीचे तो देखिए বসে বলো তুমি দা আমার বসে হ্যাঁ দা রুই মাছ ফেভারিট হ্যাঁ তাহলে তো দুদিন নে ডাবল কেন বেঁচে মাছ যে নাইছে সেটা মাছের টক করতে মাছের টক রাখো দা আমি নাই করবে না রুই মাছ না না কেন দিব নেবে তো দাদা দাদা নেবে নেবে না 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 না।
আমরা এত গল্প গুজব আড্ডা মন খুলে হাসাহাসি করেছি কি বলবো, মানে প্রাণ খুলে মন খুলে আমরা হাসাহাসি করেছি। এবার হচ্ছে সবার বাড়ি যাওয়ার টাইম, আর বাড়ি যাওয়ার এই টাইমটা দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকের ব্লগে এরই একটা পার্ট তোমাদের শেয়ার করব, সেটা হচ্ছে আমরা কেমন পরিমাণে নাচানাচি করেছি, সেটা কালকের ব্লগে শেয়ার করব। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।